হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছে? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে শরীরটা ভালো নেই, তো দুদিন ধরে বলছি শরীরটা ভালো নেই, তাই আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখতে দেখো। তো তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসছে, দেখতে পাচ্ছ। মামা আমার নাচটার কারণ হচ্ছে ওর বাপি বাড়ি চলে এসছে, তো ব্যাগে কিছু একটা নিয়ে এসছে। তো আমাকে দেখতে বললো, ব্যাগটা প্রচণ্ড ভারী লাগছিল, আমি তুলতে পারছিলাম না। তো বের করে যখন দেখি পেঁপে আছে বড় বড়, একটা একটা পেঁপে পুরো একদম 1.5 কিলো 2 কিলোর মতো ওয়েট হবে। তো এত বড় একটা পেঁপে নিয়ে এসছে। আরও ছোটো ছোটো পেঁপেগুলো নিয়ে এসছে। একটা পেঁপে তো পেকে গেছে। তো এর আগে দেখিয়েছিলাম তোমাদের যে কেটে কাটছিলাম একটা বড় পেঁপে, তো তার থেকে এটা আরও একটু বড় হবে, এটা প্রায় 2 কিলোর মতো হয়ে যাবে। তো ক্যামেরাতে অনেকটা ছোট লাগছে, কিন্তু সামনে থেকে অনেকটাই বড়, 2 কিলোর মতো ওয়েট হবে, মানে বুঝতে পারছো কত বড় পেঁপে। তো যাই হোক রেখে দিলাম, সেটাও 2-3 দিন রেখে দিয়েছিলাম, পেকে গেছিলো, এটাও 2 দিন খানিক রেখে দিতে হবে। তো যাই হোক দেখো, তারপর সবাই খাওয়া দাওয়া করে বসে গেছি রান্না করার জন্য আয়োজন করতে। তো আমি পেঁয়াজ কাটতে ব্যস্ত, তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। বাপি আর ওর মামাম দেখো, তোমাদের দাদাভাই আর মামাম দুজন খেলা করছে। তো পেঁয়াজ কাটার পরে আদা রসুন ছাড়ালাম, আদা রসুন ছাড়াবো। তো রসুনগুলো তো এ বাজারে যে রসুনগুলো নিয়ে এসেছিলাম সেগুলো রেখে দিয়েছি। তো এগুলো আগে থেকে রসুনগুলো ছিল, সেগুলো মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, মনে হচ্ছে যেন ছালগুলো ছাড়াতে মনে যেন ভেতরটা ভালো আছে, কিন্তু বাইরটাই যেন ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। তো যাই হোক আদা রসুন ছাড়িয়ে নিলাম। তো মামামকে দেখো, তো বড় আদাটা দিচ্ছে, আমি বললাম লাগবে না, ও দিচ্ছে, বদমাশি করছে, কথা শুনবে না। যাই আদাটা ছাড়িয়ে আমি আদা রসুনটা ছাড়িয়ে আমি পেস্ট করে নেব। ভেন্ডি আলুর আজকে সবজি করব। তো ভেন্ডি আর আলু আমার কাটা হয়ে গেছে। তো মশলার জন্য পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে, আদা রসুনটাই ছাড়াচ্ছি। তো মেয়ে আর ওর বাপি বসছিল, তারপর মোবাইল নিয়ে বসছে। তারপর দেখলাম ভাতের হাঁড়িটা তো উতরে উঠছে, তারপর ভাতের হাঁড়িটা নামিয়ে তারপর নিচে এলাম। তো দেখো আদা রসুন কী করে আমরা পেস্ট করি। তো আমাদের এখানে যেহেতু মিক্সি নেই, তো একটা তো ছ্যাঁচার যে মানে সে লোহার মতন একটা লম্বা নলের মতো, তো দাদাভাই করে নিয়ে এসে গ্লাসে আদা রসুনগুলো ধুয়ে দিয়ে দিলাম। তো মামাম খালি ধুবে, জল ঘাটা নেছে, ওর বলছে আমি ধুয়ে দেবো। তো আমি ধুয়ে আদা রসুনগুলো ধুয়ে তারপরে পেস্টটা করবো। দেখো বন্ধুরা কী করে আমি পেস্টটা করি। আর নলটা দিয়ে তারপরে এরকম একটু হাতটা ঘেরে নিয়ে রেখে তারপরে আমি দিয়ে দিলাম, কারণ এরকম হাতটা ঘেরে না রাখলে সব ঠিকরে ঠাকরে সব বাইরে চলে যাবে। তো হাতটা একটু হালকা ঘেরে রেখে তারপরে আদা রসুনগুলো গ্লাসের মধ্যে ছেঁচে নিয়ে পুরো একটা মিহি করে ভালো করে পেশিয়ে পুরো গায়ের জোরেই ছেঁচতে হয়। তো যাই হোক মামামকে দেখো, আমি আদা রসুনগুলো ধুয়েছিলাম বলে মামাম ভাবছো পেঁয়াজ ধোয়া নেই, কিন্তু আমি পেঁয়াজ ধুয়েই কেটেছি। ও দেখো পেঁয়াজগুলো ধুয়ে রাখছে। তো ভীষণ কাজের মেয়ে, তো ভীষণ বদমাস মেয়ে, ভীষণ কাজের মেয়ে, সব কিছু একটু বেশি বাড়াবাড়ি। তো দেখো বড়দের মতো কীরকম পেঁয়াজ বাটি থেকে রাখছে আর ধুয়ে রাখছে, ধোয়াগুলো নিয়ে ধুচ্ছে আবার বাকিগুলোও ধুচ্ছে। তো যাই হোক আদা রসুন পেস্টটা করে আমি উঠে গেলাম। তো তারপর দেখো মামাম তো পেঁয়াজ ধুতেই আছে। তো ওদিকে মনে হয় ভাতের হাঁড়িটা হয়ে গেছে, ভাতের হাঁড়িটা হয়নি, একটু বাকি ছিল। তো যাই হোক এগুলো এখানে পরিষ্কার করব বলে তো কাটার তক্তাটা রেখে দিলাম, তারপর এগুলো আমি একটু পরিষ্কার করে নেব। তো আজকে রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেছে, বলছিলাম তোমাদের তো শরীরটা ভালো নেই, এই জন্য রান্নাটা বসাতে একটু দেরি হয়েছে, নাহলে অনেক তাড়াতাড়ি থেকে রান্নার আয়োজন করে ফেলি। তো দুটো টমাটো নিলাম আমি ভাতে দেবো বলে, দুটো টমাটো দেখলাম যে পচে গেছে, ওগুলো আমি ফেলে দিলাম কাঁচরা থলিতে। আর দুটো টমাটো আমি ধুয়ে ভালো করে জলে ধুয়ে তারপরে ভাতে দিয়ে দেবো। কারা টমাটো ভাতে এরকম খাও বলো বন্ধুরা? তো বাড়িতে থাকলে উনুনে পুড়িয়ে নিতাম। তো বাড়িতে উনুনে পুড়িয়ে নিয়ে পোড়া টমাটো খেতে ভালো লাগে, যেটা রস মরে মরে পড়ে যায়। কিন্তু এখানে উনুন নেই, তো কী করবো বন্ধুরা, গামলাতে ধুয়ে ভাতে দিয়ে দিলাম। তো টমেটো আর আলু একসাথে মাখা খেতেও খুব কিন্তু ভালো লাগে, যারা খাও তারা জানো, কিন্তু শুধু টমেটো মাখাও খেতে ভালো লাগে। তো দেখো ভাতের হাঁড়িতে দিলে ভাতটা হয়ে এলে তো 1 ফুট বাকি থাকবে, তখন টমেটো দিতে হবে, নাহলে বেশি আগে দিয়ে দিলে গলে যাবে। এই দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। তো দেখো টমাটোগুলো কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কার তেল নুন দিয়ে মাখিয়েছি। তো তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই আমরা একসাথে খেতে বসছি। তো বন্ধুরা সবাই সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যে বন্ধুরা চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো পাশে থেকো, থ্যাংক ইউ অল, সবাইকে গুড নাইট অল বন্ধু, টাটা, সবাইকে লাভ ইউ অল।